কোনো ব্যাপার আমার না। সাথে কমফোর্টেবল হতে পারছিস না? ঠিক আছে, তুই বাড়িতে বসে থাক, আমি ইনকাম করে তোকে খাওয়াবো। আমি তোর কে হই? গার্লফ্রেন্ড, এক চর মারবো, ঠিক করে বল। বউ। আদিকালের মানুষ আলাদা ভালোবাসা আসছে। হে হোয়াটস আপ গাইস, কেমন আছো ভাই? আজকে আবার বেরিয়ে গেলাম, মামকে নিয়ে যাবো একটু ঘুরতে। তো কালকের থেকে কথা হয়েছে, আর এখন তেমন একটা বাড়িতে ভালো লাগছে না। শীতের সময় তো, শীতের সময় বউ পাশে না থাকলে কি আর গরম ধরে বন্ধুরা? তো চলো একবারে মামের ওখানে গিয়ে একবারে মামের সাথে কথা শুরু করে দেই, বেশি ভাট না বকে। গাইস একটা কথা গাইস কেলো তো হয়েছে, কি করিবার? আরে রে কি করিবার, কাহিনী হয়ে গেল তো। নে 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 ও মাই গড, দেখি তো কি কেনায় নাকি। গাইস কাহিনী হয়ে গেছে, গাইস বড় সড় একটা কাহিনী হয়ে গেছে। কিক কিক দেখি নিস ভাই নিয়েছে। গাইস কাহিনী হয়ে গেছে গাইস, আমি তো তেলের দিকে খেয়ালই দেয়নি, তেল দেখি কম কম, মানে গাড়ি তো চলার মতো অবস্থায় নেই। ই মা, আরে ছি, আমি তো মানি ব্যাগটাও ভুলে গেছি। আর তো বাড়ি যেতে হবে, কি করি এবার গাইস, কি করি এবার? মহা মুশকিলে পড়ে গেছি বন্ধুরা। আমার কাছে আমি তো মানি ব্যাগটাও আনিনি, এবার আমি বাড়িতে যেতে হবে। ইয়ার আজকে ঘোরা ক্যান্সেল করতে হবে, আর কিচ্ছু করার নেই, আজকে ঘোরা ক্যান্সেল করতে হবে। মামকে গিয়ে বলি আগে ব্যাপারটা। ও মাম, আজকে যেতে পারবো না মাম। কেন? হ্যাঁ আজকে যেতে পারবো না, আর একটা কান, আমি যেতে পারবো না আজকে, একটা কান্ড হয়ে গেছে, কি হয়েছে? যেতে পারবো না। আমি বলছি যে যেতে পারবো না। তুমি আগে এসছো কেন? তুমি চলাম নামিয়ে দিচ্ছি, আমি তো আগাতে তো বলিনি। যাবো। আজকে যেতে পারবো না, ওই তো একটা অসুবিধা হয়েছে। কি অসুবিধা? হাগা পেয়েছে? হাগা পেয়েছেন, একটা অসুবিধা হয়েছে মাই। কি হয়েছে? আরে আমি বেরিয়েছি, দেখি হচ্ছে তেল নেই। আমি কি তেলের দিয়ে খেয়ালই করিনি কাল থেকে। তো কি হয়েছে? ভরে নিবি, সামনেই তো পেট্রোল পাম্প। আরে ভরে নেবো, এবার আমি মানি ব্যাগ আনিনি, আমি ভুলে গেছি। ওহো, কিছু হবে না, চ ভরে নিবি। আরে তুই শোন, আমি যাবো না। তুই শোন, ভরে নেই কেন, আমি মানি ব্যাগ আনিনি, বুঝতে পারছিস না তো? নেবো, তুই চ, আমি দেখছি। আমি যাবো না। দেখছি, চ ভরে নিব। আরে তুই বুঝতে পারছিস না, চ চ ভরে নেবো। আমি তো মানি ব্যাগ আনিনি, ভরবো কি দিয়ে? এক চড় মারবো, গাটটা মেরে তো পিঠ বেঁকিয়ে ফেলবো। চ, আমি আছি। চল 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 চল, গাড়ি চালা। আরে পেট্রোলে মানি ব্যাগ আনছে, থাক না, আমি পরের দিন যাচ্ছি ঘুরতে। বলছি তো আমি আছি। আরে সেলফ নিচ্ছে, তেল এত কমে গেছে আমি বুঝিনি। সামনেই পেট্রোল পাম্প, তারা নিয়েছে। তুই দেখ, এই দেখ বিপদে বললে দেখিস, আমি বললাম যাইতে না, আমি বাড়ি চলে যেতাম। কত তুই বেশি বকিস? বিপদে পড়ে যাবো ইয়ার, এই দেখ গাড়ি ছাড়া ছাড়া করছে। পেট্রোল পাম্পে চল। আরে ইয়ার, আমারও দোষ কম না, আমি শালা কাল থেকে খেয়ালই করিনি। ও এভাবে হয় নাকি? হ্যাঁ যাও, আমি তো তাড়াতাড়ি টানি তো। এই দেখ, এ মাম বিপদে পড়ে যাবে ইয়ার, গাড়ি ছেড়ে ছেড়ে দিচ্ছে। আরে কিছু হবে না, চল তো। আরে ইয়ার, এখনো কতটা পথ তুই বুঝিস না, জানিস তো? বললাম আজকে থাক থাক, বললাম আজকে থাক, তাতে তোর হয় না। হ্যাঁ আর আমার মানি ব্যাগানে কি অবস্থা। আমি বলছি কিন্তু বাড়ি চলে যাই, দেখ ভাল লাগে না এগুলো আমার। হ্যাঁ
তুই আজা পাচ্ছে তোমার লাল করে দেবো, এটা ঠিক করলি না। কি করেছি আমি? ভাল লাগে না, আমি বললাম ভাই যদি আমার মজা হয় না। কি হয়েছে? আমার কিছু হয় না, আমি জানি না। আমি ভাই যাবো স্যার। পিঙ্ক স্ল্যাব কিন্তু বের করে দেবো এখন বললাম। আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি যাবো এখন। ঘুরতে যাবো, ঘুরতে বেরিয়েছি, ঘুরতে যাবো। ঘুরতে যেতে পারবো না। পক পক করবি না। পক পক ভাষা আমি জীবনে ঠিক করতে পারলাম না এর। গাইস, লোকের ক্রিয়েটিভিটি বিশাল বেড়ে গেছে। আই রে হাই, লিজেন্ডারি দুনিয়া এখন। সামনে ট্রাক্টরটা মানে মোটর ভ্যানে লিখা আছে 80 বন্ধু আবার দেখা হবে। 80টা লিখেছে সংখ্যায়। এই শোন, তোর ব্যাপার কি রে? তুই এদিকে দাঁড়া তো। ভাল লাগছে না। কি তোর ব্যাপার কি? কোনো ব্যাপার না। টাকা তো পাচ্ছি না, এদিকে দাঁড়াতে একটু। কোনো ব্যাপার। তোর ব্যাপার কি? কোনো ব্যাপার। আমার সাথে কমফোর্টেবল হতে পারছিস না? তোর ব্যাপার কি এগুলো? কমফোর্টেবল না মানে আমি মানে আমার লজ্জা করে এগুলো, জানিস তো। লজ্জা করবে কেন? আমি তোর কি হই? গার্লফ্রেন্ড, বউ। তাহলে আমি যখন বউ হই, তাহলে তোর এটুকুনি কমন সেন্স নেই যে আমি যেটা করলাম সেটা একটা অসাধারণ কোনো ব্যাপার না, সেটা সাধারণ বিষয়। আমি কি বলি এখন, আমার মানে এখানে কোনো কথা উঠছে না তো। সবকিছুই যদি, আচ্ছা তুই আমাকে বউ মানিস, সবকিছুই কি বরের দায়িত্ব? বর তেল ভরবে, বর সব জায়গায় নিয়ে যাবে, বরই সব হচ্ছে বউয়ের ভরণ পোষণ করবে। কেন বররা যখন একটা বিপদে পড়বে, বউরা কি পাশে এসে দাঁড়াতে পারে না? ओह यार यार ये कितनी औसम है यार। হ্যাঁ পারে। তাহলে এটা আবার অসাধারণ বিষয় কি? সাধারণ তো নর্মাল বিষয় এটা। তা আমি যেতে চাইছিলাম না, তাই কি কালকে যেতাম। গল্প যেতাম, তা আমি দিলেই বা তোর সমস্যা হচ্ছে কোথায়? কমফোর্টেবল না তুই আমার সাথে? হ্যাঁ। তাহলে কমফোর্টেবল যখন, তাহলে এগুলো তো সাধারণ বিষয়। আমি দেব তোর জিনিস আমার, আমার জিনিস তোর। যেই জিনিস আমার সেই জিনিস আবার তোর। বিয়ের পর কি শুধুই তুই চালাবি সবকিছু? হ্যাঁ আমি মানলাম ছেলেদেরই তো সব দায়িত্ব থাকে। আমি মানলাম ছেলেদের সব দায়িত্ব থাকে। তুই যখন, সবার তো সব সময় একই সময় থাকে না। তুই যখন বিপদে পড়বি, বিপদ আপদে আমি তো মানে যাব, পাশে এসে দাঁড়াবো, নাকি অন্য কেউ রাস্তার লোকজন তোর পাশে এসে দাঁড়াবে? দাঁড়াবে না তো, আমাকেই তো সেই তোর পাশে এসে দাঁড়াতে হবে। ধর আজকে তুই ইনকাম করছিস, আমি তোর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমাবো, সেগুলো কি শুধু জমাতেই থাকবো? সেইগুলো যখন তুই তোর কোনো কাজে লাগবে বা তুই কোনো কিছু একটা তোর দরকার, খুব তোর টাকাগুলো দরকার, তখন তুই আমাকে বলবি যে আমার টাকা দরকার। তখন আমি আমার কি তোর কাছ থেকেই তো টাকাগুলো নিয়ে জমিয়েছি, সেগুলো আমি তোকে আবার দেবো যে আমি জমিয়েছিলাম তোমার কাছ থেকে নিয়ে তুমি হচ্ছে খরচ করো, তোমার এখন দরকার। আবার পরে তুই আমার যেটা জিনিস দরকার হবে তুই আমাকে কিনে দিবি আবার পরবর্তীকালে। সেটা এইভাবেই তো একটা সংসার চলবে। এমনও সময় আসবে সংসারে এমন জিনিস যেগুলো তুই শুধু দিবি এমন তো কোনো নেই, যেগুলো আমিও দিতে পারবো, আমিও চেষ্টা করব দেওয়ার। শুধুমাত্র তুই যে চালাবি তার তো কোনো মানে নেই, আমিও চালাবো। তোর জিনিস আমার, আমার জিনিস তোর। যেগুলো তোর সেগুলো আমার। দুজনেই একসাথেই তো একটা সংসার তো একজন চালাতে পারে না, দুজনেরই প্রয়োজন হয়। দুজনে মিলে একটা সংসার চালাবো। বাপরে বাপ, এরকম মেয়ে আজকাল পাওয়া যায়? ও এই দুজনের চালাবো। আমি একটা কথা মাথায় এসছে, তাহলে আমি কিছু করবো না, তুই চালা। তুই তাহলে দে না, আমি কিছু করবো না। ঠিক আছে, তুই বাড়িতে বসে থাক, আমি ইনকাম করে তোকে খাওয়াবো। এটা কি রাগের চোটে বলছে? কোথায় আগে বলেছি? ঠিকই তো বললাম যে তুই তাহলে বাড়িতে থাক, যে কোনো একজন তো ইনকাম করতেই হয়, তুই বাড়িতে থাক। আমার এরকম কোনো ব্যাপার নেই যে ছেলেদেরই বাইরে কাজ করতে হবে। এরকম পাওয়া যায় নাকি? এটা বেশি হয়ে গেল, এটা
এটা বেশি হয়ে গেছে, বলে লাভ নেই তোমার। কেন একটু বেশি হওয়ার কি আছে? এমন কি কোনো সংসার, এ বেশি বেশি খাচ্ছ। কোনো সংসার নেই যে খালি ছেলেরাই সংসার চালাবে? এমনও তো আছে অনেক বাড়িতে যে হচ্ছে বাড়িতে বড়রা টুকটাক কাজ করে, মেয়ে হচ্ছে বাইরে অফিস ছেড়ে এসে কাজ করে, সেই হচ্ছে সেই টাকায় হচ্ছে। বাপরে বাপ, আমার তুই বাড়িতে বসে থাক, তুই টুকটাক কাজ করবি, তোর যা যা কাজ আছে। আমার কপাল তো ভালো মেয়ে জুটছে। উমাগো দেখি গালটা না, গাল টিপবি না, তুই গাল টিপতে টিপতে গাল চ্যাপটা করে ফেলেছিস। তুই বাড়িতে বসে থাক, আমি ইনকাম করে এসে উমাগো এত সুন্দর বউ, সারাদিন আদর করবো আমি, ওরে সুবিধা। বেশি হয়ে গেল এটা। উমাগো আমার বউটা কত সুন্দর দেখি, আমার আলাদাই ভালোবাসা আসছে আজকে, আদিকালের মানুষ আলাদাই ভালোবাসা আসছে। চল কোথায়? ওখানে যাই, ওই ক্যাফেটাতে গিয়ে কিছু খেয়ে আসি। খিদে পেয়েছে। আর না, খাবো না আজকে, আমি খিদে পাইনি। আমার পেয়েছে, আমি খাবোই না তুই আজকে, আমার সাথে খাবি। আমি খাবো না আজ আজকে, খাবি, খাবো না। চুরিয়ে লাল করবো। কিসের জন্য খাবি না তুই? তো কতবার বলছি আমি মানি ব্যাগ আনিনি। আমি তো এনেছি। না না না, অনেক হয়েছে, আমি বাড়ি যাবো, এখন খাবো না। বেশি বকবি তো রিলেশন ভেঙে দেবো। ওই যে রিলেশন ভেঙে দেবো। আমি যেন কেউ হই না, তুমি এমন ভাব করছো। এত সুন্দর করে তোকে বোঝালাম, তখন হ্যাঁ 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 এত সুন্দর বউ, আর এখন বলেছি দেখে না আমার ভালো লাগে না, আমার লজ্জা লাগে, আমার এই লাগে ওই লাগে। আমি মানি ব্যাগ আনি, খাবো না আজকে, বাড়ি যাও তাড়াতাড়ি। বেশি বকবি না, চল। খাবো না, আমার খিদে পাইনি, মাইরি বলছি। তুই আমার সাথে খাবি। আমি খিদে পাই, ভাত খেয়ে আসছি কেবল। ভাত মনে হয় তুই যা খুশি খাবি। আমি ভাত খাচ্ছি, পেট দেখ, আমার ভাত খাইছি। যা খুশি তাই খাবা, তুই আমার সাথে গিয়ে ওখানে খাবি, এখন খাবি মানে খাবি। আমি ভাত খেয়ে আসছি। আর আমি তোকে চিনি না, তুই ভাতের জন্য তুই রান্না করছিস? সত্যি এক কিল মেরে দম বের করে দেবো। তুই মানি ব্যাগ আনিস দেখে তোর এরকম লাগছে আজকে। না, এরকম করছিস। আমি সত্যি খিদে পাইনি। বল তো মা খালি দিব্যি, বাবা কালী দিব্যি। তো অন্যদিন তো তুমি ভাত খেয়ে এসে দিব্যি গিলতে পারো, এটা ওটা সেটা, তখন তো কিছু হয় না। তখন মানি ব্যাগ থাকে দেখে গিলতে পারিস, আর এখন মানি ব্যাগ নেই দেখে আমার সাথে যেতে পারবি না। তুই ভদ্রলোকের মতো আমার সাথে যাবি, আমি খাওয়াবো আজকে। তোর কালকে পরশুদিন যেদিন ঘুরতে আসবো সেদিন আমাকে খাওয়াবি তুই। আমি আজকে খাওয়াবো, তুই যাবি আমার সাথে ভদ্রলোকের মতো বসে খাবি। চ। আমি খাওয়াতে পারবো না তোকে, আমার ঠেকা বইটা নি তো। খাবি না আমি তোরটা এখন খাবো না, আমি খাওয়াবো না, কমপ্লিট। তুই ভদ্রলোকের মতো আমি খাবো না, আমি খাওয়াবো না। মামনিকে ফোন দিচ্ছি। আমি তোর কে হই? গার্লফ্রেন্ড। এক চল মারবো, ঠিক করে বল। বউ। আমি তোর কে হই? বউ। আমি তোর কে হই? গার্লফ্রেন্ড। বউ। আমি তোর কে হই? বউ। একদিন শেখালাম, 14 দিন এই একই প্রশ্ন জিজ্ঞাসা করবো, একই উত্তর যেন পাই। 14 বার বলবো, 14 বারই যেন একই উত্তরটা পাই, মনে যেন থাকে।